একটা মিসাইল মারে মুসলমানের ঘর বাড়ি তুলার মতো, ঘর বাড়িগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সব যাদের ছিল নিজেদের ভূমির ভিতরে তাবু টানায় যারা থাকতেছে, একটাবার চিন্তা করেন আল্লাহর কাছে উম্মত হিসাবে কি জবাব দিবেন? এই মাহফিলে যারা আমরা বসছি, নবী আমার জন্য কাঁদলেন, আপনার জন্য কাঁদলেন। জীবনে কোনদিন আমি নবীকে দেখি নাই, আপনি নবীকে দেখেন নাই। আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে দেখেছে, সাহাবী হয় তারা ধন্য হয়েছে। নবীজি সাহাবীদের সামনে বসে বয়ান করছে, সাহাবীদেরকে সামনে নিয়ে নবীজি বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আহারে আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আশা নিয়ে বলতেছে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন যারা আমাকে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই। আল্লাহর নবী ভাই বলে আদর করে যাদেরকে ডাক দিলেন তারা কারা? সবাই বলেন, আর জোরে বলেন। এই আমাদেরকে নবী আদর করে ডাকলেন, মহব্বত করে কাছে টানলেন। আজকে যারা ঠান্ডার ভিতরে মাহফিলে বসে আসছে, মাহফিলে বসে আছেন, এই পর্যন্ত আপনাদেরকে নবী আদর করে ভাই বলে ডাকছেন। শুধু আদর করে ভাই বলেন নাই, আম্মা জান বলেন। আল্লাহ নবী সিজদার মধ্যে চলে যেতেন, সিজদার মধ্যে গিয়ে নবীজি যখন কান্না শুরু করতেন, ভিতর থেকে আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে টকবক টকবক করে ফুটন্ত পানির মতো আওয়াজ বের হতো। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমি জবানের সামনে নিয়ে শুনতাম, অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, আল্লাহর নবী নিজের জন্য কাঁদে না। বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি কাঁদছেন। কাদের জন্য বলেন তো দেখি? সবাই বলেন তো কাদের জন্য কাঁদছেন? আওয়াজ করে বলেন তো কাদের জন্য কাঁদছেন? সেই উম্মতদেরকে নবী চিনবেন কেমনে? এখন যে সময়টা আসছে, নবীর উম্মত চেনার সময় আসছে। নবী আমার আপনারা চিনবেন কেমনে? হাদিসের ভিতরে আসছে, চিনার আলামত হচ্ছে গুররান মুআজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিটা ঝকঝক করে উঠবে, ওযুর পানি চকচক করে উঠবে। আল্লাহ নবী দেখি বলবেন, এটাই তো আমার সে হারানো উম্মত। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে কারা কারা ফজর পড়ছেন, যোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা পড়ছেন? যদি হাত তুলতে বলি, হাতের সংখ্যা কম হবে না বেশি হবে? বলেন তো কম না বেশি? কত কম? বলেন কত কম? আমি এখানে আর হাত তুলে আপনাদেরকে লজ্জিত করতে চাই। আজকে মাহফিলের একটা দিন, এখানে এত সুন্দর একটা মাহফিল হবে, একটা আয়োজন হবে। এই রকম মাহফিলের দিনে
নামাজ ছেড়ে দিচ্ছেন কিন্তু মাহফিল শুনতে আসছেন, এরকম মুসলমান কম না বেশি? কথা বলেন। এই মাহফিলটারে আমি খুব পছন্দ করি, কেন জানেন? এই মাহফিলের শ্রোতাদের মধ্যে এমন কিছু শ্রোতা তৈরি হয়েছিল প্রথমবার মাহফিল করার পরে, যারা বলছে হুজুর আমরা শুদ্ধ করে কোরআন শিখব, আগামীর পৃথিবীতে মুসলমানদেরকে যদি বাঁচতে হয় 8টা কর্মসূচি বাড়িতে নিয়ে গেলেই আপনারা বাঁচবেন। জোরে করে আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন? কে কে রাজি একটু হাত উঠে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কয়টা কর্মসূচি? 8টি। সহজে আমরা 8টা কর্মসূচি শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে বলে যে হুজুর ইসলাম তো প্রতিষ্ঠিত হইল না। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য 8টা কর্মসূচি লাগবে। একটু আওয়াজ করে বলেন তো কয়টা? 8টা। সবাই বলেন 8টা। আর একটু জোরে কোন? 8টা। 8টা কর্মসূচি 2টা আয়াতের ভিতরে মালিক দিবেন, আপনাদের যাতে কষ্ট না হয়। 2টা আয়াতের ভিতরে 8টা কর্মসূচি। 49 আর 50 নং আয়াত সূরা মায়েদা। বলেন কোন সূরা? সূরা মায়েদা। সবাই বলেন কোন সূরা? সূরা মায়েদা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা আয়াতের ভিতরে বলেন 1 নাম্বার কাজ হবে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 1 নাম্বার কাজ হচ্ছে নবী এই জমিনের মানুষকে বাঁচানোর জন্য 1 নাম্বার কাজ বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন? কি দিয়ে? কোরআন দিয়ে। আমাদের দেশে বিচার চলে কি দিয়ে? টাকা দিয়ে। টাকা দিয়ে। ও টাকা দিয়া? বলেন বিচার চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। সবাই বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। অধিকাংশ মুসলমানের সন্তান কোরআন দিয়ে দেশ চলুক, এটা মুসলমানের সন্তান চায় না। আসতে বলেন। শাহরিয়ার কবিরের মতো লোকেরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। তোমরা চাও না চাও সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, কি সুন্দর স্লোগান দিয়েছেন দেখছেন। পার্লামেন্টে কোরআনের আলো যদি জ্বলে মুসলমানের অনেক জ্বলবে না? আবার কই ঠিক? পার্লামেন্টে যদি কোরআনের আলো জ্বলে মুসলমানের জ্বলবে নাকি? মাশাআল্লাহ, মুনাফিকের জ্বলবে, মুসলমানের কিন্তু জ্বলবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এটা কার কথা? আল্লাহর কথা। আজকে দেখলাম শাহরিয়ার কবির সাহেব তিনি সাংবাদিক কনফারেন্স করতেছে, সেখানে তিনি বলতেছে কোরআন দিয়ে নাকি রাষ্ট্র চালানো যাবে না। এই জন্য আমি ঠিক করলাম যে এটা বুঝায় দেওয়া দরকার, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা কোনো মৌলবীর কথা না। কথাটা কার? আওয়াজ করে কার? এরপরে 2 নাম্বার আল্লাহ কি বলেন শোনেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। খবরদার নবী, মন গড়া হাওয়া থেকে মন যা চাবে এমন কোন বিচার দিয়ে রাষ্ট্র আপনি চালাইতে পারবেন না, ঠিক কিনা বলে? তাহলে মন গড়া বিচার কি? মন গড়া বিচার হচ্ছে যে লোকটা ঘরে নাই তার নামে 20টা মামলা দেওয়া, যে লোকটা বাড়িতে নাই তার নামে যদি 20টা মামলা হয়, এই বিচার মন গড়া বিচার। কোরআন বলছে মন গড়া বিচার চলবে না, ঠিক কিনা বলে? আমি শুধু খালি অনুবাদ করে দিয়ে যাই, কোনো তাফসীর করতেছি না, কিন্তু অনুবাদের ধার দেখেন
ডাইরেক্ট অনুবাদ। এখানে যারা আলেম ওলামা আছেন আপনারা নিজেরা একটু দেখেন অনুবাদটা কত ধারালো। মোবাইল যাদের আছে আপনারা প্রয়োজনে সার্চ দিয়ে দেখেন। আজকেও পাবনা থেকে একজন আসছে আমার কাছে যে হুজুর এই আলোচনাটা কোন কিতাবের ভিতরে আছে। তো আমি কিতাবের রেফারেন্সটা দিলাম। কোন কিতাবে? কথা কয় না, কোন কিতাব? এরপরে আমার ভাইরা 3 নম্বরে শুনে واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله ما أنزل الله إليك। আল্লাহ কি বলে শুনেন, বলেন নবী সতর্ক থাকা লাগবে। আপনার কিতাবের ভিতরে কাফেরদের কোন ফতোয়া যেন ঢুকতে না পারে। এই জন্য মুসলমানদেরকে কোরআন বলে দিচ্ছে তুমি সতর্ক থাকবা। তোমার ব্যাটের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে ডারউইনের কোন তথ্য, ট্রান্সজেন্ডারের মতো কোন তথ্য তোমার সিলেবাসে যেন ঢুকতে না পারে। ঢুকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এটা কোরআন থেকে বললাম। আল্লাহ নিজে বলছেন নবী সতর্ক থাকবেন। এইরকম যদি ডারউইনের তথ্য আসে, ওরাং ওটাং বানর থেকে মানুষ হয়েছে এরকম তথ্য আসলে এগুলার সিরে ডাস্টবিনে নিক্ষেপ করা লাগবে। যদি ট্রান্সজেন্ডারের মতো এগুলো আপনাদেরকে পড়ানো হয়, বোঝানো হয়, ডাস্টবিনে নিক্ষেপ করা লাগবে। আল্লাহ শব্দের নাকি প্রতিশব্দ ভগবান। কথা কন না। আমার ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে এগুলা পড়াবেন, মুসলমানের সন্তান কোনোদিন এগুলা মেনে নিতে পারে না, ঠিক কিনা? তাহলে 3 নাম্বার কার্যক্রম হচ্ছে সতর্ক থাকা লাগবে মুসলমানদেরকে। 4 নাম্বার কার্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবী 4 নম্বরে মনে রাখবেন, এরপরেও যারা কোরআনের উপরে ঘাড় ঘুরাবে, আলেমদের উপরে যারা জুলুম নির্যাতন চালাবে, মাথা ঘুরায়া বেয়াদবি করে যারা কোরআনের উপর দিয়া চলবে, কিছু কিছু আযাব আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, সিডর আসবে, আমফান আসবে, নারগিস আসবে, করোনার মতো ভয়াবহ মহামারী আসবে, ঠিক কিনা বলে? আজকের যে আযাবের কথা বলছি এই আযাব আসবে। এটা কিছু কিছু আযাব। এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا فَاعْلَمْ 5 নম্বর وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। নিশ্চয় অধিকাংশ লোকেরাই কোরআনের দিকে আসবে না, অধিকাংশ লোকেরাই কোরআনের জন্য লড়বে না, অধিকাংশ লোকেরাই কোরআনের জন্য মার খাবে না। যারা ফাসিক তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? এই আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ ইন্না বললেন প্রথমে, তাকিদ দিলেন, কাসীর বললেন, এরপরে অধিকাংশ লোকের কথা বললেন, এরপরে লাফাসিকুন বললেন। একজন দুইজন লোক ফাসিক হবে না, অধিকাংশ লোক ফাসিক হবে। যারা ফাসিকি করবে কোরআনের বিরুদ্ধে তারাই দাঁড়াবে, ঠিক কিনা বলে?
5টা শেষ, বাকি আছে কয়টা? 3টা, বাকি 3টা। এরপরে আমার ভাইরা 6 নম্বরে, কয় নাম্বার? 6 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলেন। 6 নম্বরে মালিক বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহু আকবার। নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার অর্থ কি? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার অর্থ হচ্ছে এরা এমন হয়ে যাবে, নির্দোষ মানুষকে দোষী বানাবে, নির্দোষ মানুষকে আসামি বানাবে, জুলুম নির্যাতন করে নিঃশেষ করার চেষ্টা করবে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে 6 নাম্বার। কয় নাম্বার? এবার কয় নাম্বার? আওয়াজ করে বলেন কয় নাম্বার? 7 নম্বরে মালিক বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে, এই কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম আর হতে পারে না। এই কোরআনের কাছে যারা আসবে, কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, তাদেরকে অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই কোরআনের হুকুম সবচেয়ে সুন্দর। কোরআনের হুকুম মানুষকে কি বানায়? ছোট্ট একটা উদাহরণ দিই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? না, খুব কষ্ট হয়ে যাচ্ছে আজকে। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? না, অনেকে অনেক দূর থেকে আসছে, কারণ আমি দেখছি এখানে আইসা অনেকে দেখা করছে হুজুর আমরা আটগড়িয়া থেকে আসছি, কেউ বলছে হুজুর আতাইকুলা থেকে আসছে। এইরকম লোক পেলাম যারা আসছে সেই আপনার ওই কোন জায়গা জানি না, ওই যে আটগড়িয়া তো আছি। এরপরে কিছু লোক আসছে ওই যে একটা ফাজিল মাদ্রাসা আছে, কি জানি জায়গার নাম, হাদল। হাদল দেখছেন? এই যে সেই হাদল থেকে লোকেরা আসছে। না, বেড়াইবার আসলেও তো আজকে আসছে তো, আলহামদুলিল্লাহ। কম এই যে দূর দারাজ থেকে যারা আসছে অনেকে তো চলে যাবে, এই জন্য খুব রাত আজকে আপনাদেরকে কষ্ট দিব না। 8টা কার্যক্রমের কথা বলতেছিলাম। কয়টা? 8টা। এর মধ্যে সবচেয়ে সুন্দরতম বিধান যিনি কোরআন দিয়ে দিয়েছেন, মালিক আমাদেরকে খুশি করে দিয়েছেন এই কোরআন দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। আজকে একটা নিউজ দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে নিউজটা দেখে। যশোর 6 আসনের এমপি, নাম আজিজুল খন্দকার আজিজ, উনি আজকে পার্লামেন্টে ঢুকছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত একজন এমপি পার্লামেন্টে ঢুকছে সিএনজি নিয়ে। কি নিয়ে? তো সিএনজি নিয়ে যখন ঢুকছে সব সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ছে, কিরে সবার ল্যান্ড ক্রুজার প্যারাডো, রেঞ্জ রোভার, দামি দামি সব গাড়ি। এই লোকটা সিএনজি নিয়ে আসছে, কি কারবার? তো সাংবাদিকরা গিয়ে হুমড়ি খেয়ে পরে জিজ্ঞাসা করছে, কি ভাই আপনি যে সিএনজি নিয়ে আসলেন? তিনি তার বক্তব্যে বলছে, এই দেশটা স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বাধীনতার সময় বলেছিলেন, এদেশ স্বাধীন করার পিছনে আমার স্বপ্ন হচ্ছে ক্ষুধা দারিদ্র মুক্ত একটা দেশ গঠন করা। তো এই ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গঠনে আমি এমপি কি করে গাড়ি হাঁকাই? আরে কথা কয় না? কথাটা সুন্দর না? সুন্দর। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, এই বোধ যদি বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী থাকতো তাহলে কানাডাতে বাড়ি হতো না, কানাডাতে নতুন করে বেগম পাড়া তৈরি হতো না। এই বোধ যদি এমপি মন্ত্রী থাকতো আমেরিকাতে বাড়ি করা হতো না, দেশের টাকায় বিদেশে নগরী গড়ে উঠতো না। সন্তানাদি সব বিদেশে পড়াশোনা করে। এক একজন সিএনজি নিয়ে যদিও ঢোকার পরে প্রশংসিত হয়েছে, এই ভাইটার জন্য আমরা দোয়া করি সিএনজি যেন ঠিক থাকে।
না না প্রাইভেট কার নাই তার। জিজ্ঞাসা করছে, বলছে না আমার কোনো প্রাইভেট কার নাই।